দিলাম এই উম্মাহস্ত, এই উম্মাহস্ত বলেই অশ্রু ঝরছিল তার নয়ন। রাতের নীরবতায় তিনি কাঁদতেন, নিজের জন্য নয়, আমাদের জন্য। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, কেন কাঁদছেন হে আল্লাহর রসূল? উত্তর এলো, আমার উম্মাহ, আমার উম্মাহ। শেষ অসুস্থতা, তবুও জিজ্ঞেস করেন, মানুষ কি নামাজে এসেছে? দুর্বল কণ্ঠে শেষ উপদেশ, আহাম, নামাজ, নামাজ। এই ঘর, এই নীরবতা ইতিহাসের সবচেয়ে ভারী মুহূর্ত। চোখ দুটি আকাশের দিকে, ঠোঁটে হালকা হাসি। থেমে গেল কণ্ঠ, কিন্তু রেখে গেলেন চিরন্তন আলো। আরাফার ময়দানে দাঁড়িয়ে যেন শেষবারের মতো উম্মাহর দিকে তাকালেন। হাজারো কণ্ঠ স্তব্ধ, একজন নবীর বিদায় ভাষণের অপেক্ষা। বললেন, হে মানুষ, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। রক্ত, সম্পদ, সম্মান সবই পবিত্র বলে ঘোষণা দিলেন। জিজ্ঞেস করলেন, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? উত্তর এলোই, হ্যাঁ, পৌঁছে দিয়েছেন হে আল্লাহর রাসূল। আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। সেই দিনই পূর্ণতা পেল দিন, কিন্তু ভারী হয়ে উঠল হৃদয়। সাহাবীদের চোখে অশ্রু। তারা বুঝে গিয়েছিল বিদায় খুব কাছে। বিদায় হজ শেষে নীরবে ফিরে এলেন প্রিয় শহরে। শরীর দুর্বল, কিন্তু উম্মাহার চিন্তা অটুট। ব্যথা বাড়ছিল, তবুও মসজিদের পথ ছাড়েননি। মিম্বরে দাঁড়িয়ে বললেন, হে মানুষ, কারো হক বাকি থাকলে নিয়ে নাও। সাহাবীদের বুক কেঁপে উঠল, বিদায়ের ইশারা স্পষ্ট। বললেন, তোমাদের মাঝে আমি কুরআন রেখে যাচ্ছি। নামাজের ইমামতি শেষবারের মতো। জ্বর তীব্র, তবুও প্রশ্ন, মানুষ কি নামাজে এসেছে? শেষ দিনগুলো, ইতিহাস থমকে শ্বাস নিচ্ছিল। রাত নেমে এলো, ঘর ভরে গেল নিঃশব্দ কষ্টে। পরিবার ঘিরে দাঁড়িয়ে, কেউ কিছু বলতে পারছিল না। শেষবারের মতো তাকালেন, চোখে ছিল অশেষ মমতা। বললেন, নামাজ, নামাজ। কথাগুলো কেঁপে উঠল বাতাসে। দুনিয়া ছেড়ে যাওয়ার আগও চিন্তা শুধু উম্মাহ। ঘরের বাইরে সাহাবীদের চোখে অপেক্ষার অশ্রু। সময় থমকে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। চোখ উঠল আকাশের দিকে, মুখে হালকা প্রশান্তি। এই ঘরেই মানবতার শ্রেষ্ঠ অধ্যায় বন্ধ হল। হঠাৎ নিস্তব্ধতা, ঘরের বাতাস ভারী হয়ে গেল। শেষ নিঃশ্বাস,
দুনিয়া হারাল তার সবচেয়ে প্রিয় আমানত। খবর ছড়িয়ে পড়ল। মদিনা কেঁপে উঠল কান্নায়। কেউ বিশ্বাস করতে পারছিল না। হৃদয় হৃদয় মানতে চায়নি। মসজিদ ভরে গেল কান্নায়। ইতিহাসের সবচেয়ে ভারী সকাল। একজন উঠে দাঁড়ালেন, কাপা কণ্ঠে বললেন, সত্য। যে আল্লাহের ইবাদত করে আল্লাহ চিরঞ্জীব। কথাগুলো যেন হৃদয়ে নেমে এলো। ঈমান আবার স্থির হলো। শোকের মাঝেও দায়িত্ব। দিনের বোঝা কাঁধে নিল উম্মাহ। তিনি নেই, কিন্তু তার পথ রয়ে গেল চিরকাল। নীরব ঘরে শুরু হলো শেষ প্রস্তুতি। চোখ ভিজেছিল সবার, নিজ ঘরেই। ভালোবাসা আর সম্মানে গোসল করানো হলো। একসাথে নয়, দলে দলে এসে জানাজা পড়ল উম্মাহ। কোনো ইমাম নয়, সবাই নিজ নিজভাবে বিদায় জানালেন। যেখানে ইন্তেকাল, সেখানেই দাফনের সিদ্ধান্ত হলো। মাটির বুকে নামানো হলো ইতিহাসের সবচেয়ে ভারী বোঝা। কবর ভরে গেল নীরবতায়। আকাশও যেন থেমে গেল। কেউ কথা বলছিল না, শুধু চোখে অশ্রু। শেষ হলো উপস্থিতি, শুরু হলো চিরন্তন দায়িত্ব। শোকের মাঝেই সাহাবীরা দাঁড়ালেন দায়িত্বের ভার নিয়ে। কান্না মুছে ঈমানকে শক্ত করে ধরার সময় এলো। মিম্বরে উঠে স্মরণ করালেন, দিন মানুষে নয় আল্লাহতে। বললেনছেন, যে মুহাম্মদের ইবাদত করত তিনি ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহের ইবাদত করে তিনি চিরজীব।